আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তো কি নাম জেনেছিল ভাই আপনার? আমার নাম মামুন। মামুন, আপনি হচ্ছেন ফেন্সির হাজবেন্ড? জি জি। আচ্ছা, আপনার সঙ্গে একটু পরে কথা বলি। এটা আপনার ছেলে? জি জি। একটাই সন্তান না? জি। হাই, কি নাম তোমার বাবা? মাহি। মাহি বয়স কত? 6 বছর চলতেছে। আচ্ছা, ঠিক আছে। তো ফেন্সি, কি অবস্থা আপনার? কেমন আছেন বলেন, সবকিছু মিলায়। আপনি এই চেয়ারটাতে আসেন, আমি লাইট ভালো পাবো। এই চেয়ারটাতে বসেন। হ্যাঁ, মানে আমাকে একটু বলেন, কবে নাগাদ জানছেন, কি অবস্থা, একটু বিস্তারিত বলেন আমাকে। মানে কখন আপনার কাছে ফোন গেল যে আমাদের এরকম একটা ক্লুজ পাওয়া গেছে, বা কি অবস্থা, একটু একটু খুলে বলেন তো। কবে যেন? না, একদম এক্সাক্ট তারিখ লাগবে না, যেদিন আমরা ভিডিওটা প্রচার করছি এর কয়দিন পরে পাইছেন, বা তখনই পাইছেন কিনা? তখনই পাইছেন। কিন্তু আমি শুনছি যে একটা ব্যাপার মহিউদ্দিন, সেটা হলো যে সম্ভবত ওর হাজবেন্ড জানছে, কিন্তু উনি চাচ্ছিলেন যে প্রথম অবস্থায় ওনাকে না জানাক, তারপরে ঘটনা কি ভাই একটু বলেন তো, আপনি জানান না কেন? আমি আপনাদের ভিডিও গুলো দেখি তো মানে এক্সাইটেড হয়ে যায়, কিংবা তারা আসলে যোগাযোগ করে ফেলে কোন ক্রমে। আচ্ছা। তো আমি দেখেছি যে মানে এগুলো আসলে ঠিক না, এজন্য আমি আসলে আমি আমার ওয়াইফকে বলতে চাইনি। মানে আপনি তারপর জানাইছেন কবে ওকে? ভাইয়া বলার পরে। উনিও বলেন নাই। ও, আপনিও বলেন নাই? তুমি কবে জানাইছো তারপরে ওনাকে? মানে সময় নিছো বেশি দিন নাকি? না পরে আমি তো তোমাকে বললাম যে না, এটা ঠিক হচ্ছে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি বলেছেন কিনা, বলেছেন না, তাই আমি বললাম যে তাহলে ওনাকে ফোনটা দেন, আমি বলে দিই। সাথে সাথে আমি বলে দিয়েছি। ও, তারপরে আবার 1 ঘন্টা পরে তুমি বলে দিয়েছো? তারপরে জানার পরে আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, পরে অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়া বন্ধ? হ্যাঁ, শোনার পর থেকে এখন পর্যন্ত একই অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কেন? আপনি ভালো যায় নাই নাকি? এর আগে দিতে বললে তো খুবই ভালো হইতো। জি জি জি। খাওয়া দাওয়া আর কি খবরটা মানে কয়েক ঘন্টার ভিতরে আর কি ঘটনাটা আর কি প্রকাশ হয়। আচ্ছা। আমিও দেখেছি। তো দেখার পরে ভাইয়ের সাথে কথা হইলো, ভাইয়া আসলে আগে আমাকে নক করছে, তো উনি বললো যে মানে কিছু কথা বলছে যে একে চিনে, এরকম কোন প্রশ্ন আমার কাছে আসছে। আমি কই দূর, চেনে, এটা কি আর হবে। পরবর্তীতে যে এটা এত কিছু হয়ে গেছে, এটা আসলে আমার জানা ছিল না। আচ্ছা, এত কিছু জায়গাতে আমরাও জানি না আসলে কত কিছু হয়েছে। এটা আলটিমেটলি মহিউদ্দিন কথা বলছে, আমার সাথে তো কথা হয় নাই। মহিউদ্দিনকে আপনারা চিনে রাখেন, ওকে প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমার এখন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ওই আপনাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলে। তো আরিফ ভাই তো বোধহয় আর পার্টি নিয়ে এসে নিচে অপেক্ষা করতেছে। কি মনে হয় আপনার ফ্যামিলি পাইতে পারি আমরা? আমাদের তো কাজের ধরন সম্পর্কে জানা আছে, আপনার কি মনে হচ্ছে? পুরোটাই আল্লাহর ইচ্ছা আপনাদের। আচ্ছা, জি শিওর প্লিজ। যে ভাইয়া ও একটা জায়গার নাম বলতো, যেটা হচ্ছে মাদারীপুর, কিন্তু মাদারীপুর আমি হাইসে উড়াই দিতাম যে মাদারীপুর, আবার মাদারীপুর ওখানে বর্ডার আছে কোত্থেকে। কিন্তু পার্শ্ববর্তী গ্রাম ওর মনে পড়ছে যে মাদারি নামে একটা গ্রাম আছে। মাদারি নামে একটা গ্রাম আছে, পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, ওই ছেলেটা বলছে যে আমি চিনি, ওই ছেলেটার মানে ওই গ্রামেরই, মানে পাশের গ্রামে। আপনার কি কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে বা কথাবার্তা বলছেন? না, কার সাথে যোগাযোগ না, কিছু বললেন যে একটা ছেলে বলছে আপনি চেনেন, এটা কি? আচ্ছা, ফোনে আপনি কত পর্যন্ত আগাইছেন এটা আমাকে বলেন। আমি কমেন্ট গুলো দেখেছি ভাইয়া। আমি দেখার পর কথা বলছিলাম ওই ছেলের সঙ্গে? না কোনো যোগাযোগ, কোনো বিষয়, কোনো কথা হয়নি। আমি শুধু কমেন্ট গুলো দেখে যাচ্ছিলাম, মানে যেভাবে কথাগুলো হয়েছে এটা আর কি আমি দেখে গেছি, তখনই আমি কনফার্ম। ওকে, ইনশাআল্লাহ। আজকে কে আসতেছে ওনার? যতটুকু জানো যে যাবে মা আর বোন আর বোনের হাজবেন্ড আসতেছে। ওকে, সো আপনি তো জানতেনই যে আপনার মা সেকেন্ড ওয়াইফ ছিল। তো মাই হচ্ছে বড় ফ্যাক্ট, আমি যতদূর জানি। তো যিনি দাবি করতেছেন আপনার মা, তিনি আসতেছেন। তারপরে তো আমরা সামনাসামনি কি হয় না হয় সেটা তো বাকি ভিডিওর মতোই হবে ইনশাআল্লাহ। তুমি কি জানো তোমার কি আসতেছে? তো ব্যাগের মধ্যে কি টাকা পয়সা খুলে বের করতেছে নাকি? চান্স পেয়ে তো আপনাকে আমরা স্টুডিওতে নিব ইনশাআল্লাহ। আর বাকি পার্টি যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে হলো আমরা ফেস টু ফেস যেটা করার। তো আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে নিই। জি, চলেন। আগে আসছেন, বসুন। আসসালাম। এখানে এ পাশে চলে আসেন আপনি। একটু কথা বলি। উনি সম্ভবত মা না? একটু মাস্কটা নামাতে হয়েছে দেখেন। আর উনি আপনি বোন, মানে আপনার মেয়ে। এটা কি পরবর্তী বিয়ে নাকি ওই ওনার ঘরে থাকা অবস্থাতেই? ওনার ঘরে থাকা, একই বাবার সন্তান? এরা দুই বোন কি একই বাবার সন্তান? একই বাবার সন্তান। আচ্ছা, এটা আমি একটু কনফিউজ হচ্ছে, আমি একটু জন্য জিজ্ঞেস করতেছিলাম। আপনার পরিচয়টা একটু প্রথমে নেই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ বাবুল সরকার। বাবুল সরকার, হ্যাঁ। পুলিশে আছি, এখানে ডিসি অফিসে আছি, গুলশান। পুলিশে চাকরি করেন আপনি? এনাদের সঙ্গে কি হয় আপনার সম্পর্ক? ইনি আমার নানি হয়। সম্পর্কে আমার নানি, আমার আন্টি।
সম্পর্কে আন্টি হয়। বাবুল ভাই আপনার নাম না? এনাদেরকে সহযোগিতা করেছেন। আচ্ছা আপনার পরিচয়টা নিয়ে একটু ওর হাত থেকে নিয়ে নাও। আমি ফেরদৌসির হাজবেন্ড। ফেরদৌসির হাজবেন্ড। কি নাম আপনার? একটু নাম ভালো করে নাম। মোহাম্মদ নাসিম। নাসিম। কি করেন আপনি? আমি রিস্কা ব্যান্ড শ্রমিক অফিসের একজন সদস্য। আচ্ছা ঠিক আছে। তার ছোট বাচ্চা তো একটু ডিস্টার্ব করবে, কিছু করার নাই, আমরা একটু মেনে নেবো, সমস্যা নেই। আপনার নামটা একটু বলেন। আমার নাম ফেরদৌসি। ফেরদৌসি। আপনি হচ্ছেন ফেন্সি বোন। চেহারার মধ্যে মিল আছে মাশাআল্লাহ। তো ও ছোট না বড়? এই ফেন্সি এই নিয়ে মেজো। মেজো। কয় মেয়ে ছিল? 3 মেয়ে। 3 মেয়ে ছিল। আপনার নাম? আমার নাম রাবিয়া। রাবিয়া। আপনার নামই মনে রাখতে পারে নাই ও, তাই না? আচ্ছা। তো ওরা 3 বোনের মধ্যে কি ফেন্সির অবস্থান কতটুকু ছিল? তখন 6-7 বছর বয়স ছিল। 6 থেকে 7 বছর বয়স ছিল। একটা কাজ করো, ওকে নিয়ে পাশের রুমে নিয়ে যাও, নিয়ে বসো। আচ্ছা মানে আপনি কি ভিডিওটা দেখছেন? আমি দেখছি ভিডিও। দেখার পরে কি মনে হয় যে ফেন্সি নাদেরই আমি মনে করি এই কারণে ওই ফেন্সি এবং হচ্ছে ফেরদৌসির ফেস একবার বহু মিল আছে। সেটা তো অন্য জিনিস। আমরা ফেস যদি মিল না থাকতো তাহলে কি করতাম? তারপরে আবার হচ্ছে আপনার ঠিকানা ঠিক আছে, গ্রামের নাম ঠিক আছে, চন্দ্রাডিগি গ্রামের নাম ঠিক আছে। আপনার মেয়ে কি এরকম ছিল যে ইন্ডিয়াতে এরকম ছোটবেলার কোনো বান্ধবী টান্ধবী ছিল, একসাথে আসতো, খেলাধুলা করতো? ছিল আপনাদের সাথে? একদিন হঠাৎ করে ওর বান্ধবী নিয়ে গেছে, আমি জানি না, সে খুঁজে বেড়াইতেছি, নাই না উধাও হয়েছে, খুঁজে বেড়াইতেছি। তারপর দেখতেছি ইন্ডিয়া থেকে ওর বান্ধবী শুধু আসতেছে। আচ্ছা আচ্ছা, একদম পাশাপাশি ইন্ডিয়া? হ্যাঁ, একটা পাশাপাশি। এখন কি রকম আছে? এখন তারকাটা করছে। তারকাটা করে দিয়েছে। এখন মানুষ যাইতে পারে না, তো এখন তারকাটা করছে। চন্নাদিঘি। এই চন্নাদিঘি কি বাংলাদেশের মধ্যে পড়ছে? হ্যাঁ, বাংলাদেশের মধ্যেই পড়ছে। মানে পাশাপাশি কি কোনো গ্রাম আছে যেটার নাম হচ্ছে মাদারি? মাদারি নামে একটা গ্রাম আছে যেটা যেখানে বাড়ি করছি না, এখানে চন্নাদিঘি মাঝখানে পুকুর, বড় পুকুর, তার চারদিক দিয়ে বাড়ি। আপনি খবরটা পেলেন কিভাবে, এটা আমাকে একটু বলুন। খবরটা পাইছি আমি বাড়ি থেকে, আমাকে ফোন করছে আমার হাজবেন্ড। ফোন করি বলতেছে এই ব্যাপার, মানে ঢাকায় বলে ফেন্সিবিলা পাওয়া গেছে, এই অনুষ্ঠানে দেখাইতেছে, এই অনুষ্ঠানে উদ্বোধন করছে। তারপর ওই ইয়েটা আমি দেখলাম, ওই ভিডিওটা দেখলাম, দেখার পরে সবই মিলতেছে, ওইটাই আমার মেয়ে, সবই মিলতেছে। তারপর আমি ওইখান থেকে ওর বাবা, তারপর কইলাম ওর বাবা আসবে না। তারপর আমি কইছি আমার মেয়ে যখন আমাকে তখন দায়িত্ব, তবে আমাকেই করতে হবে। ওকে, তার মানে আপনি আপনার জামাই, আপনি আমার আচ্ছা জামাই বড় অনেক কনফিউজ আছে, আপনার বরের কাছ থেকে আপনি জানছেন, আপনার হাজবেন্ডের কাছ থেকে প্রথম জানছেন ভিডিওটার ব্যাপারে, জেনে আপনি ভিডিওটা দেখছেন, দেখার পর আপনি নিশ্চিত হয়েছেন যে এটা আপনার মেয়ে, একদম 100% কনফার্ম? 100% সব মিলে যাইতেছে, চেহারাও মিলতেছে। আচ্ছা, তাহলে এটা আপনি কনফার্ম। এখন আপনার মেয়ে আপনাকে চেনে কিনা, আপনার মেয়ে আপনার কাছে যাইতে চায় কিনা, দেখি রাজি হয় কিনা, চিনবেই। আচ্ছা সেটাই কথা। আপনার মেয়ে আছে আমাদের অফিসে, স্টুডিওতে আছে, আমরা নিব একটু পরে আপনাকে। যদি রাজি হয়, সবকিছু ঠিক থাকে, তাহলেই আমরা বলবো যে আপনার মেয়েকে আপনি নিতে পারবেন, উনি যদি রাজি হয়। ঠিক আছে? সো ফেন্সি, আমরা এবার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা 4 নাম্বার পার্ট, সেটা করব। তার আগে ফেন্সি আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের মায়ের পেটের আর কোনো বোন কি ছিল, যাদের কথা আপনি কিন্তু এখানে বলেন নাই? না না, আমি জানি না। আপনি জানেন না? না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে, এখানে আমি 4 নাম্বার পার্টটা শুরু করার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে কোনো প্রকার মানে ইয়ে হওয়ার দরকার নেই, আপনার ভেতর থেকে যা আসবে সেটাই। আপনার কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলে, আপনার আরও কিছু জানতে ইচ্ছে করলে, আপনি সব কিছু জেনে জেনে যদি অ্যাকসেপ্ট করেন, তাহলেই, অ্যাকসেপ্ট না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিভাবে খুঁজে নিয়ে এসেছি, কিভাবে হয়েছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিত ভিডিওতে রেখেছি, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার আগে আমাকে একটু বলেন, আপনার বর্তমান বয়স কত আনুমানিক? সেটা তো আমি বলতে পারবেন না। আপনি কয় বছর বয়সে হারিয়েছিলেন আনুমানিক তখন? সেটাও জানি না। আমি জানেন না? আপনার মার কাছ থেকে জিজ্ঞেস করলে হয়তো বা কিছুটা বের করা যাবে যে কত সালের দিকে কিভাবে হারাইছিল। তো ঠিক আছে, আমি যিনি আপনাকে মা দাবি করছেন তাকে নিয়ে আসি। কেমন লাগতেছে? আমি যেদিন শুনছি সেদিন থেকেই আমি বললাম না যে অসুস্থ হয়ে পড়ে গেছি আমি, যে এই অবস্থা। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। ওকে, আসুন দেখেন তো চেনে কিনা। হ্যাঁ, এটাই আমার মা। নিজের সন্তান হলে চিনতে পারবে না, এটাই আমার মা। অনেক কষ্ট করেছি, অনেক মানুষের লাস্ট
জানেন ভাইয়া, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম তখন শুধু আল্লাহর কাছে একটাই কথা বলতাম যে আমি মরার আগে যেন আমার মার একবার দেখতে পারি। মেয়েটা হারার পর অনেক খোঁজাখুঁজি, অনেক টাকা পয়সা শেষ করছি, পাই নাই। তোর ছবি নাচতে আমি ঢাকা আসলাম, ঢাকা আসে বসবাস করলাম মেয়ের জন্য। কেউ বলতে পারে না আমার মেয়ের কথা। এই যে প্রত্যেক বছর ঈদ যায় ভাই, আমি কোনোদিন নতুন জামা কাপড় পরি না, শুধু আমার মার জন্য। সবাই বাসায় যায়, সবাই মার কাছে যায়, কিন্তু আমি অনেক কাঁদি, প্রতি রাতে কাঁদি। আমার হাজবেন্ড বলে প্রতি রাত্রে আমি কাঁদি, যাওয়ার পরও কাঁদি। নামাজ পড়ছি আল্লাহর কাছে, তো আল্লাহ তুই যদি আমার সন্তান হয়ে থাকে, যদি আমার দুধ ধারণ করে থাকে, একবার না একবার আমি দেখা দেশ, আমাকে মিলাই দেশ। আল্লাহর কাছে এই কামনা করছি দিন রাত। কথা বলেন আপনার মেয়ের সঙ্গে, পরে আমি কথা বলবো, সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এটা খুলে যে উপকার করছেন ভাইয়া, আপনার জন্য আমি সারা জীবন দোয়া করবো যতদিন বেঁচে থাকি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য যে আমি এরকম একটা কিছু করতে পারছি। আমি আসলে প্ল্যান করে করিনি, হুট করে হয়ে গেছে। আমার মারে আমি খুঁজে পারছি, নাহলে আমি জীবনে কল্পনা করে নেই যে আমি পাবো। না, আমার জন্য পান নাই, সবই আল্লাহর ইশারা। তারপর আমরা জাস্ট চেষ্টা করি। একজন তো উছিলা থাকে। কিন্তু আপনি তো বলতেছিলেন যে আপনি মারে দেখলে চিনবেন না, দেখি চিনলেন কিভাবে? আমি তো জানি না ভাই, আমি এতটুকু বুঝতে পারিনি যে আমি চিনবো কি চিনবো না। দেখি মায়ের কথা মনে পড়ে গেছে, বা না কিভাবে চিনলেন তাহলে? দেখে বলে বলি মার চেহারা দেখে আমি চিনেছি। আলহামদুলিল্লাহ। আমার মারে আমি প্রতি রাতে স্বপ্ন দেখতাম। ওরে আপনি কত বছর বয়সে হারাইছিলেন? 6-7 বছর বয়সে। 6-7 বছর বয়সে। 6-7 বছর। কত সালে হারাইছিলেন কাকি মনে আছে? ওটা তো আমার মনে নাই, মূর্খ মানুষ, মনে থাকে নাই। দেশে আমি তো আরো মনে করেন মেয়েটা হারায় পাগল হয়ে গেছিলাম। রাস্তায় কালে রাত্রে ভয় করি নাই। আপনার ভয় নাই না? আমি এই জায়গায় গেলে আমি ভয় পাবো। আমি রাস্তায় রাত দিন ঘুরে বেড়াইছি পাগলের মতো। মানুষ টানে নিয়ে যায়, গোসল করা দিছে, খাওয়াই দিছে। জানেন আমার এই কথাগুলা কেউ বলে নাই যে আমি রাস্তার মেয়ে, বা কেউ আজ পর্যন্ত কেউ বলে না, আল্লাহর রহমতে। তবে আমার জানেন উস্তে আমরা বলতো রাস্তার মেয়ে, জন্মে ঠিক নেই। তারপরে বলছে তোর মা তোরে ফেলাই থেকে গেছে, অনেক ভাবে অনেক। আমার নেগেটিভ বিষয়গুলো না আনি আমরা। আপনি যে নামটা বলেছেন এখানে, আমার হাজবেন্ড বারবার বলে আমার শাশুড়ি গরিব হোক, তারপর আমি খুঁজে বের করবো। ওরাও বলতো ওর ভাইরা যে তোর তো শ্বশুর বাড়ি নাই, তুই যাবি কোথায়? ওর অনেক কষ্ট দিচ্ছে ওর ভাইরা। তারপর আল্লাহ আমার সাথে মিলিয়ে দিছে এরকম একটা মানুষ, ওর জন্য সারা জীবন আল্লাহ বাঁচা রাখে। কাকি কি মনে হতো মেয়েরা পাবেন জীবনে? কোনোদিন এরকম মনে হইতো? আমি তো আল্লাহর কাছে সবসময় কান্দতাম, নামাজ পড়তাম, দোয়া করতাম, কান্দতাম যে আল্লাহ আমার সন্তান যদি হয় একবার না একবার আমি পাবোই। তারপর অনেক খোঁজাখুঁজি করছি, ঢাকায় এসে থাকলাম। আমি জানি না বাংলাদেশে এরকম কত মা আছে, আমি জানি না যে বাংলাদেশে এরকম কত সন্তান আছে যারা তাদের পরিবার বিচ্যুত হয়ে পরিবারে ফিরতে চায়। এই সংখ্যাটা কত বড় আমি জানি না, তবে এদের মনের সর্বোত্তম আকুতি হচ্ছে এটা। এবং সে আকুতি হয়তো আল্লাহ শুনেছেন, যে কারণে হয়তো এরকম একটা অনুষ্ঠানে জন্ম হয়েছে। আমি বারবার বলি, যখনই কথাগুলো বলি আমার নিজের সংকীর্ণতার কথা বলি। জি, আমরা ক্লুর বেসিসে কাজ করি, স্টোরির বেসিসে কাজ করি, বাট ইন মডার্ন টেকনোলজিতে ডিএনএর ব্যাপার আছে, যদি লিগ্যাল প্রসিডিউর মেনটেন করার কোনো ব্যাপার আছে, সেই জায়গাগুলোতে আমরা যেতে পারি না। আমাদের হাতে যদি সুযোগ থাকতো যে সবার ডিএনএ টেস্ট করা যায়, তাহলে আমরা খুব রেয়ার কিছু ক্লু নিয়েও আমরা কাজ করতাম। হয়তো একটা কিছু মনে আছে, ওটা নিয়েও আমরা কাজ করতাম। কিন্তু আমরা এই দুটো বিষয় করি না বা করতে পারি না, এবং আমরা উৎসাহ দেই যারা গেস্ট আসেন তাদের করার জন্য। তো ফেন্সি বড় মেয়ে ছিল? হ্যাঁ, এটাই বড়। আর বাকি যে দুটো মেয়ের কথা আপনি বললেন, ওদের বয়সের পার্থক্য কতটুকু? ওইটা পার্থক্য মানে 2 বছর। 2 বছর যেটা আসছে এটা মেজো? এটা মেজো। এটা 2 বছর বয়স। আর ওইটা ছোট, একদম ছোট। ওইটা যখন ওইটা হাঁটে বেড়াইতো না, খালি থাপুত থুপুত করে হাঁটতো। এর নাম ছিল ফেন্সি, এর নাম ফেরদৌসি, ওর নাম কাকুলি। তো কাকি হারানোর পরে কি থানায় গেছিলেন, জিডি করছিলেন? কোতোয়ালি থানায় ওই যে যারা রাখছিল নিয়ে যায়, দিনাজপুর ওর বাপের বাসা, মানে যার বাসায় ছিল তার বাপের বাসা হলো দিনাজপুর। ওই নিছিল আমার কাছ থেকে, আমার মামির কাছ থেকে ওর বাপ মাই নিছিল, নিয়ে ঢাকায় পাঠাইছে ওর মেয়ের বাসায়। তখন তো আমি তারপর ওর বাপ মার কাছে গেছি, যা কান্দাকাটি করে। ওর মা আমার কোনো মতে পাত্তা দেয় না, পরলোক মানুষ, কোনো মতে পাকাছে আপনার মেয়ে আমি নেই, আমরা জানি না। আমি খালি আমার পা ধরে কানতেছি, তবু ওরা স্বীকার হইতেছে না, বলতেছে না, কথা আপনার মেয়ে আমি জানি না, আমরা নেই, আমরা হলো জানি না, মানে আমাকে পাতায় দেয় না। আমি কান্দি, আমার পা ধরে আমাকে
পাতা দেয় না, আমাকে সারাই ওইদিকে ইয়ে করে দেয়। তখন আমি তখন আমরা ওইখানকার লোকজন নিয়ে দিনাজপুরের ওইখানকার 2-3 জন মুরব্বী লোক নিয়ে তারপর থানায় আমি ইয়ে করছি, কেস করছিলাম ওনাদের নামে। কেস করে দিয়েছিলেন? হ্যাঁ, কেস করছিলাম। কেস করার মাধ্যমে নোটিশ করছিলাম, নোটিশের মাধ্যমে ওই মেয়েটা আলছিল, আসে তারপর স্বীকার খাইছে, কাছে হ্যাঁ আমরা নিছিলাম। নেওয়ার পরে আমার মেয়ের বাসাইছিলাম, ওই মেয়ের বাসা থেকে হারাই গেছে ওইখানে। তারপর এখানে কেস ছিল, তারপর বড় লোক মানুষ টাকা খেলাইছে, খেলি টিলিয়ে তারপর আমাকে বলতেছে, উকিলে বলতেছে, কাছে রাবে আপনার মেয়ে তো হারাই গেছে, তারা নিছিল। আপনার উকিলও নিয়োগ দিয়েছিলেন? হ্যাঁ, ওখানকার উকিল ধরছিলাম। পরে উকিলে বলতেছে রাবে আপনার মেয়ে হারাই গেছে, ওনারও তো ওনাদের বাড়ি থেকে হারাই গেছে, তাহলে এখন আর কি করবেন, এখন কেসটা ইয়ে করে দাও। এখন আর তোমার মেয়ে যদি, আমরা সবাই দোয়া করব আপনার মেয়ে যদি দুনিয়ার বাসে থাকে একবার না একবার আপনার সাথে দেখা হবেই, আমরা সবাই দোয়া করবো। আপনার হারাইছিল কি ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে হারাইছে। এই যে জায়গা থেকে হারাইছিল, এই হারাই যাওয়া জায়গাটার নাম হলো আব্দুল্লাহ বাগ মসজিদ, উত্তর বাড্ডা। ওখানেই পাওয়া গেছিল। আপনি সারাদিন হাঁটাহাঁটি করছিলেন, আপনি যেটা বলছিলেন, পরে মসজিদে গিয়ে ওই জায়গাতেই পাওয়া গেছিল। তো ফেন্সি, প্রথম কথা হচ্ছে মাকে চিনছেন, এরপর আর কোনো কথাই থাকে না। তারপরেও আমরা যে কাজটা করছি সেটার একটা বর্ণনা আমি আপনাকে দিতে চাই। আপনি যে তথ্যগুলো বলছিলেন সেগুলো মিলে কিনা একটু দেখেন। পিতার নাম, মানে আপনার বরের নাম আরেকবার বলেন আপনার মুখে শুনে। জহিরুদ্দিন। আপনি জহিরি বলছিলেন। আচ্ছা, দেখেন মিলাই দেই আপনাকে। মামির সাথে ঢাকা বেড়াতে এসেছিলেন। মামির নাম কি ছিল মনে আছে? আমি জানি না কি নাম ছিল ওনার মামির, ভুলে গেছি। আপনি ভুলে গেছেন? আচ্ছা, আমি আমার বাবার বড় মেয়ে, দ্বিতীয় ঘরের বড় মেয়ে আপনি বলছিলেন। আপনার 3 বোন, এক বোন আসছে, আরেক বোন আসে নাই বাড়িতে। হ্যাঁ, এবং আপনি বড় মেয়ে। আপনার বাবা 2 বিয়ে করছে, সেটাও ঠিক আছে। আপনার মার নাম রাবে, আপনার মনে নাই, কিন্তু আপনার বড় মায়ের নাম মালেকা। ঠিক আছে। আচ্ছা, বড় মার 3 মেয়ে ছিল। হ্যাঁ, 4 মেয়ে। পরবর্তী আরেকটা হয়েছে? হ্যাঁ, আরেকটা হয়েছে। আচ্ছা, জানি না। এই হারার পরে আরেকটা হয়েছে। দুজনের বিয়ে হয়েছিল, আর একজনের হয় নাই ওই সময়। না, ওই সময় আরেকজনকার হয়নি। হয় নাই। আচ্ছা, আপনাকে কি বলে ডাকতো ওই মেয়েরা? খালা বলে। হ্যাঁ, আচ্ছা, আপনার বাবা কৃষক ছিল? কৃষক ছিল ওই সময়। এখন কি করে? এখনো কৃষক? আচ্ছা, গ্রামের নাম আপনি বলছেন চন্দ্রদিঘি না চন্নাদিঘি? এটা আসলে কি জানো? চন্নাদিঘি। আপনি কিন্তু প্রথম দিকে ওরকমই বলছিলেন, পরে আমার কনফিউশন হচ্ছিল কি চুয়ান্নদিঘি না চন্নাদিঘি? চন্নাদিঘি। জেলা হচ্ছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও বিডিআর স্কুলে আমার ছোটবেলা কেটেছে। আমি বিডিআর স্কুলে পড়াশোনা করছি ক্লাস 3 পর্যন্ত। আচ্ছা, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত। ওই পুকুরটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। এখন উচ্চগ্রাম করে দিয়েছে সরকারে। উচ্চগ্রাম করে দিছে। আপনার বান্ধবীকে গিয়ে খুঁজেন যে আপনার বান্ধবী আছে কিনা। বান্ধবী বিয়ে হয়েছে, এখন থাকে ওখানে। গেলে আমি জানি ইন্ডিয়াতে প্রচুর লোক দেখে। গেছিলাম, আমার মা জানেন না তো, আমি ওই যে বলছিলাম না, আমরা খুঁজে বেড়াইতেছি। একে বলে গেছি এত বড় একটু ওই 2 ধুমকার থাকে, এক আমি বলে গেছি তো তোর আপুর ঘরে গোসল করাই দিয়ে 3 বোনে খাইয়ে নেন। কই আমি কাজে গেছি, মানুষের বাড়ি কাজে গেছি। আমি মেয়ে 3টা নিয়ে কাজ করে খাই। আর বাপ তো আমার দেখতে পারতো না, খালি মারডাং করতো। মেয়ে 3টে হয়েছে আমার, কেন মারডাং করতো, দেখতে পারতো না। তখন আমি মানুষের বাড়ি কাজ করে মেয়ে 3টে লালন পালন করি। তখন আমি কাজ করতে গেছি। আমাকে এমনও দিন গেছে, আমার স্বামী আমাকে দেখায় মাছ গোস্ত আনে খায়, দুধ আনে খায়, মাছ আনে খায়, গোস্ত আনে খায়। তখন আমার মেয়েরা যায় কাছে, তখন আমার মেয়েকে দেখতে পারে না। যাই হোক, আমরা এই ভিডিওতে এই দুর্নামের বিষয়গুলো আনতে চাই না, কিন্তু তারপরে এটা একটা রিয়েল লাইফ স্টোরি। আমি আপনার বাবা পর্যন্ত আপনার বাবার সাথে প্রথম কথা হয়েছে, কিন্তু উনি প্রথমে অস্বীকার গেছে, তার সেও অস্বীকার গেছে। এবং তখন অস্বীকার যখন গেছে, তখন আমি বলছি তুই অস্বীকার করতে পারিস, কিন্তু আমি মা, আমার সন্তানকে আমি কোনোদিন অস্বীকার, যেখানে পাবো আমি সেইখানেই যাবো। আমি আমার মেয়ে কানতে। আমি এটা আগেও জানতাম যে আমার বাবার প্রতি কোনো ইয়ে নাই। যাই হোক, আমি ওই ভিডিওতে বলেছিলাম বোধহয় আপনাকে নিয়ে, ভদ্রলোক যিনি বাবা, তাকে নিয়ে বলেছিলাম একটা কথা, যে বাবার যে মেমোরিটা আছে সেটা উচিত। ভাই কি চায় সন্তানকে দুনিয়াতে নিয়ে আসছেন আপনি আমানতদার, আপনি জিম্মাদার। তাকে আপনার যেভাবে হোক বড় করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যেভাবে হোক মানে খারাপ পথে না আমি বলতেছি, কারণ আপনি তো নিশ্চিন্তা ভাবনা করেই তাকে দুনিয়াতে এনেছেন। আল্লাহ তো আপনাকে এমনি পাঠায়নি, আপনি চেয়েছিলেন বলে আল্লাহ আপনাকে দিয়েছে। তো এত বড় আমানত, এই এত বড় আমানতের যদি আপনি আবার নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও তো আপনার তাকে দেখার কথা। তো আমি বলেছিলাম লাস্টের দিকে ভিডিওতে যে ভাই যা বলেছে সেই মেমোরিটা আপনি সারা জীবনের জন্য ও পাশে থেকে দূর করে দেন। কি আমি তোমার বাবা, এতটুকুই তো দরকার, আর তো কিছু দরকার নেই। যাই হোক, আপনাকে আমরা আনতে পারি না এখানে, সেটা আমাদের জন্য কষ্টের বিষয়। তবে আমরা দোয়া করি যে যেই প্রবলেমটা আছে ওনারা যেটা বললেন সেটা যেন মিটে যায় আপনাদের মধ্যে। এখন নিজের জামাই আমার কোনো সম্পর্ক নেই, যোগাযোগই নেই, কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। কত বছর যাবত যোগাযোগ? এই মেয়েটা হারার পর থাকি। মেয়েটা হারার পর থাকি ওর সাথে আমি সম্পর্ক বাদ দিছি। আপনি পরবর্তীতে বিয়ে শাদী করেন নাই? না, এই 3টা মেয়ের জন্য? এই 3টা মেয়ে নিয়ে আমি আসি, মানুষের বাড়ি কাজ করে খাইতাম। মেয়ের বাড়ি কাজ করে এই মেয়ে 2টা বিয়ে দিছি, কাজ কাম করে। এই জন্যই বলা হয় যে মা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রহমত। আলহামদুলিল্লাহ, যারা মা পাইছেন চেষ্টা করেন সেবা করার জন্য।
এই প্রমাণ আসলে বহুবার আসছে এই অনুষ্ঠানে, বহুবার বহু রকমভাবে এসছে। বাবা আসেনি, মা আসছে, এমনকি সৎ মা পর্যন্ত চলে আসছে। সৎ মাকে আমি জিজ্ঞেস করতেছি আপনার তো আপন মা, না আমার আপন ছেলে আছে, এরকম একটা লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম একটা এপিসোড আছে। অসাম, মানসিকভাবে একটু দুর্বল ছিল, কিন্তু এটাই আমার ছেলে, আমি এটাই আমার ছেলে, এবং ছেলেও জানে যে এটাই তার ছেলে, সৎ মা। যাই হোক, ভালো লাগলো। আর তাহলে আপনার মা আপনি স্বীকার করতেছেন, আপনার পরিবার এটা ফেন্সি, আর উনি তো আপনাকে স্বীকার করার জন্য এখানে আসছে। তাহলে আমরা বলতে পারি এটা সফল, আলহামদুলিল্লাহ। এখন বাকি যারা আসছে তাদের সঙ্গে আমরা মিলাই দিব, এবং আপনি আপনার সন্তানকে জামাইও পাইছেন, ছেলেও পাইছেন, ছেলে মানে নাতি পাইছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলায় বাকি জীবন খুশি। খুশি না? খুবই খুশি। আপনার ছেলে, ওই যে আপনার মেজ বোনের যে ছোট ছেলেটা, ওর নাম কি? ছোট ছেলে যে আসছে মেজ বোনের, আপনার নাতি কাউসার রাখছেন? ছোট ছেলেটা যে আসছে, নাতির নাম কি? নাতি যে নাতির কথা বললেন, আহারে বাজে নাম, বলতে পারবি, নাম ভুলে গেছেন। মাথার মধ্যে আঙ্কেল আমার এই কদিন হাতে টেনশনে, যে দিন হাতে আমি ভিডিওটা দেখছি আমার খাওয়া খাদ্য আমার ঘুম হারাম হয়ে গেছে। আপনার মেয়েও তো একই অবস্থা, হারাম হয়ে গেছে। জানেন আমার চেহারা কেমন হয়েছে, দেখতেছেন না? আপনার মেয়েও একই অবস্থা। আমি আজ সারা রাত ঘুমাই নাই, খালি কান্দিছি, সারা রাত বসে বসে কান্দি। ম্যাডাম বলতেছে কেন কান্দতেছেন আন্টি, আল্লাহ আপনি আপনাকে মিলাই দিবে। মেজ বোনের যে ছেলে ছোট, ও আসছে, ওদের সাথে খুব দুজন মিলে খুব আরাম করে খেলতেছে অফিসে। তো চলেন আমরা বাকি জনের যারা আছে তাদের সাথে মিট করি। আপনি বসেন, এমন একটু বসা দেন তো কাকি, কোন একটু বসা দেন। কাকি বসেন, চেয়ারে বসেন। এটা আপনার বোন? কনফার্ম? দুই বোনের চেহারার মধ্যে মিল আছে, মাশাআল্লাহ। আসেন আসেন, আপনি তো আসল কারিগর, আপনার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে আপনার মেয়ের জামাই, দেখছেন তো ভিডিওতে? হ্যাঁ, চিনতে পারছে আপনার ওয়াইফ, ওনাকে চিনতে পারছে। হ্যাঁ, আর এই হচ্ছে আপনার নাতি। হ্যাঁ, আর ওর নাম কি? ওর পিচ্চির নাম কি? কুরাইশ আল হুসাইন। ও কিন্তু পুরো মজায় আছে। এটা আনন্দ ঘন মুহূর্ত, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই চিনতে পারছে, আমি আমার দায়িত্ব পালন করছি। ভাই আপনি খুশি? মনে হয় যে এখন মানে সম্ভব, ফ্যামিলি মিলানো সম্ভব। তো কি বলার আছে আপনি লাস্ট, আপনি যারা শেয়ার করলো ভিডিও, তাদের জন্য যদি কিছু বলার থাকে আপনি বলে দেন ফেন্সি, কারণ লক্ষ লক্ষ মানুষ এটা দেখছে, ভিডিওটা শেয়ার করছে, ওদের জন্য দোয়া করা উচিত না আপনাদের? যারা যারা জড়িত আছে তাদের জন্য আমি সারা জীবন দোয়া করব ভাইয়া, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সবাই যেন ভালো থাকে। তো কাকি ভালো থাকেন, আমরা ফরমালি শেষ করি।